হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সুমিত্রা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে সামনে ক্যামেরা অন করেই চলে এসেছি, চলো দেখতে থাকো। তো এখন বাজে কটা তোমরা দেখবে, চলো। তো এখন 10:30 বাজে। তো দেখতেই পারছো, এই যে ক্যামেরা অন করে দিয়েছি তোমাদের জন্য। তো আজকের ভিডিওটা পুরো খুব সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবে, আশা করছি স্কিপ কেউ করো না, ভালোই লাগবে আশা করছি। তো চলো কি করব সেটা দেখবে তোমরা। সকালবেলা উঠে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তো এখন থেকে স্টার্ট করব সব ভিডিও, চলো। তো তারপর দেখো আমি পুজো করতে বসে পড়েছি। স্নান কিন্তু আমার হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে একটু পুজো করতে বসে পড়েছি। তারপরে রান্নাঘরে যেতে হবে। আর কি বলবো, কদিন ধরে আমার সকাল টাইমটা খুবই ব্যস্ত রুটিন হচ্ছে, মানে খুবই ব্যস্ত আমি, মানে ছেলের পরীক্ষা তো। তো সকালে আর ঠান্ডা পড়ছে খুব, আমি না সকালবেলায় এত মানে লেট হয়ে যাচ্ছে উঠতে ঘুম থেকে, আর উঠে আমি ক্যামেরাটা অন করতে পারছি না, এতটাই ব্যস্ত কাজে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা উঠে সব কাজ করেছি, বাসন মাজা, ঠাকুরের বাসি কাজ যাবতীয় যা থাকে আর কি, কাচা ধোয়া সবই করে নিয়েছি। তারপরে এই স্নান ফ্নান করে আমি ক্যামেরার সামনে এসেছি তোমাদের জন্য। আর দেখো, তো পুজো কমপ্লিট মোটামুটি হয়ে গেছে আমার। আর শীতকালে জানো তো তোমরা, মানে কাজ করতে করতে না খুবই বেলা হয়ে যায়, এদিকে মানে তাড়াহুড়ো লেগে যায় দুপুরের দিকে, দেখতে দেখতে টাইম চলে যায়। তো দেখো পুজো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, বেশ সাজিয়ে গুজিয়ে পুজোটা আমি দিয়ে দিয়েছি। আর সকাল থেকে জানো তো খুবই সত্যি ব্যস্ত। তো তারপরে দেখো কখন থেকে ক্যামেরা অন করেছি তোমাদের তো বলেই দিলাম। তো ঠাকুরকে আমার দেওয়া হয়ে গেছে, কমপ্লিট পুজো। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আর সকালে টিফিন তো আগেই করে নিয়েছি, তোমাদের ভিডিওতে দেখাইনি। তো কি করেছিলাম টিফিনে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখো এখন রান্না করবো। আর আমি না স্নান করে চুলটাও আঁচড়াইনি আজকে, শুধু সিঁদুর করে এই যে পুজো দিতে বসে পড়েছি। কারণ বৃহস্পতিবার জানো তো একটু পুজো দিতে সময় লাগে। তো কী কী রান্না হবে সবটাই তোমাদের শেয়ার করব। আর ছেলের এদিকে পরীক্ষা চলছে, তো স্কুলে যাব। তো বেলাতে পরীক্ষা বলে অত তাড়া নেই, তো স্কুলের ভিডিও শেয়ার করছি, সবাই দেখতে থাকো। হ্যাঁ, সকালে কি টিফিন করেছিলাম এই যে তোমাদের তার একটু ক্লিপ দিয়ে দিলাম। এই দেখো স্যান্ডউইচ বানিয়েছিলাম। তো এই স্যান্ডউইচগুলো খুব সুন্দর লাগে খেতে, তরকারিটা বেশ ভেতরে দিয়ে, বেশ রুটিগুলোকে এরকম সেঁকে সেঁকে বেশ খুব ভালো লাগে, একটু সস মাখিয়ে নিলে আরও টেস্টি হয়ে যায়। তো সকালের টিফিন এটাই ছিল আজকে আমার। তো তারপরে এবার সব দেখো রান্নার সব জোগাড় করে রেখেছে মা, সেগুলো এবার রান্না বসিয়ে দেবো। তো কী কী রান্না হবে সব তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে মাছ এনেছে, বাটা মাছ এগুলো। তো বাটা মাছটা আজকে একটু ঝোল করব, কারণ এটা তো একটু জ্যান্ত মাছ, তো জ্যান্ত মাছে যেন তো একটু ঝোল খেতে বেশি ভালো লাগে। আর এই মাছগুলো বেশ একটু মাখা মাখা ঝোল করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর দেখো এদিকে শাকও কেটে রেখেছে, শাক হচ্ছে পালং শাক হবে। আর এদিকে ধনেপাতাটা বাটা হবে। তো ধনেপাতা বাটাটা খুব সুন্দর গরম ভাতে দেখবে খেতে কিন্তু খুবই টেস্টিকর। তো আজ এগুলোই রান্না করব, চলো। আর তার সাথে আছে দেখো তরকারিগুলো সব কাটা হয়ে গেছে, সবই কেটে রেখেছে মা, সব এগুলো গুছিয়ে রেখেছে যে এসে শুধু তুমি রান্নাটা করে আবার তারপরে বেরিয়ে যাবে, আবার স্কুলে যাবে। তো সব গুছিয়ে দেয় উনি, অর্ধেকটা কাজ আমার এগিয়ে দেয়। তো এই দেখো তরকারিগুলো সব কাটা হয়ে গেছে, সবই ধোয়া, সব রেডি করে রেখেছে। তো তারপরে আমি দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে তরকারিটা করব। মাছগুলো ভেজে নিয়েছি আগে হালকা করে, তারপর সিম আলুটা দিয়ে বেশ মাখা মাখা ঝোল করব। আর এদিকে ভাতের হাঁড়ি দেখো, তার উপরে কিন্তু জল বসিয়ে দিয়েছি, একটু জল গরম হবে বেশ। তো এদিকে সব রান্না কমপ্লিট। হ্যাঁ, রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সব। তো দেখো এদিকে ভাত হয়ে গেছে, মাছের ঝোলটাও করেছি। তো মাছের ঝোলটা আজকে একটু বেশ মাখা মাখাই করেছি, বেশি ঝোল ফোল রাখা হয়নি, খুবই মাখা মাখা ঝোল হয়েছে। আর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, মাছের ঝোলটা খুবই টেস্টি। আর শীতের সময় জানো তো এখন কিছু কিছু তরকারিতে বেশ ধনেপাতা দিলে ভালোই লাগে খেতে। আর এই যে পালং শাকটা একটু চিংড়ি মাছ দিয়েছিলাম, পালং শাকে বেশ সবজি দিয়ে একটু চিংড়ি মাছ দিলে সেটাও কিন্তু ভালো লাগে খেতে। আর এখন শীতের সময় তো শাক সবজিটা বেশি পাওয়া যায়, আর খেতেও বেশ ভালো লাগে। তো শাকটাও দেখো খুব সুন্দরভাবে রান্না করেছি। আর এইটা না এখনও মিক্সিতে দেওয়া হয়নি, মানে একটু হালকাই দেখো পোস্ত দিয়ে ভেজে রেখেছি, এইটাই হবে মিক্সিতে দিয়ে বেশ, তারপরে খাওয়া হবে। তো খাওয়া দাওয়া হয়তো আমার হবে না, আমি রান্না রেডি করে রেখে দিয়েছি। ব্যাস এবার বেরিয়ে যাব, আমরা স্কুলে যাব। তো আমার টাইম হয়ে গেছে, ছেলের পরীক্ষা চলছে বললাম ওই যে।
তো পরীক্ষাটা একটু দেরিতে আছে বলে তাই, তো খাওয়ার টাইম না, এসে খাবো দুপুরবেলায়। তো দেখো আমি কিন্তু রেডি, এই যে দেখতেই পাচ্ছ, ছেলে এদিকে ড্রেস পরছে একা একা, আর আমি এই যে যাওয়ার জন্য, স্কুলে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি, চুলটা শুধু বাঁধলেই হয়ে যাবে। তো আমরা যাব এবার টোটো করে, এই যে বেরিয়ে পড়েছি। আর পরীক্ষার কদিন না টোটো করে যাওয়া আসা করতে হচ্ছে, কারণ একটু টাইম মতোই যাচ্ছি, অতটা মানে আগেও ছেলেকে তো একা ছাড়ছি না, যেহেতু পরীক্ষার সময় আমাদের বসে থাকতে হবে। আর স্কুলে গিয়েই তোমাদের সেই ভিডিও শেয়ার করব। খুব মজা করলাম সবাই মিলে, পরীক্ষার কদিন এভাবেই কাটলো আমাদের। আর ছেলেকে ক্লাসে বসিয়ে দিয়ে দেখো আমরা কিন্তু বাইরেটা সবাই মিলে বান্ধবীরা সব, মানে বাচ্চাদের মায়েরা সব আমরা বসে আছি, মানে আমাদের বান্ধবী সব একজোট। তো এখানে কি হচ্ছে দেখো। তারপরে দেখো মুড়ি মাখাটা কিন্তু খুব সুন্দরভাবে করেছে, দারুণ খেতে লাগছে। আর সবাই দেখো আমরা এরমভাবেই খাচ্ছি, খুব মজা করে। এই দেখো বসে আছি স্কুলের সামনেটাই, তো এখন টিফিন হচ্ছে আমাদের এটা। তো এই যে, আর স্কুলে দেখতেই পাচ্ছ তোমরা এই ফাঁকা জায়গাটায়, আর অনেকেই আছে এখানে, সবাই মানে কেউ মানে অনেক কিছু খাবার দাবার নিয়ে এসে ব্যাস পিকনিকের মতো বসে বসে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। সবাই এক একটা দল বেঁধে আমরা সবাই আছি। আর স্কুলের সামনেটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, একটু রোদ্দুর আছে হালকা হালকা, বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টে, সবাই একটু কমেন্টে প্লিজ জানাবে কেমন হয়েছে। কী বলো তো, আমাদের একটা ছোটো মতো এটা পিকনিক হয়ে গেল স্কুলে, মানে এই পরীক্ষার কদিন না বেশ আমরা এরকমভাবে কটা দিন বেশ খুব মজা করে আনন্দ করে সবাই মিলে কিন্তু কাটিয়েছি। হ্যাঁ, আর আগামী দিনগুলো এরকম কাটাতে চাই। ভিডিওটা এখানে শেষ করছি।